ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী সম্প্রতি দেশের বেশ কিছু গণমাধ্যম প্রকাশিত হয় 2025 সালের 17 আগস্ট ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 14 বোতল মদসহ আটক হয়েছিলেন এই অভিনেত্রী। এ সময় তার সঙ্গে আরও ছিলেন স্বামী আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খঘোষ দাশগুপ্ত। অভিযোগ ওঠে মদসহ আটক হলেও রহস্যজনক কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি গোপন রেখে তাদের ছেড়ে দেন। পরে এই বিষয়টি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্ক ও সমালোচনার মুখে পড়েন মেহজাবিন। এ নিয়ে এবার মুখ খুলেছেন অভিনেত্রী। রোববার 22 ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এই অভিযোগ অস্বীকার করে পাল্টা প্রতিক্রিয়া জানান তিনি। পোস্টে মেহজাবিন পাল্টা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে। অভিনেত্রীর কথায়, কিছুদিন ধরে আমি লক্ষ্য করেছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন, সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে। প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগের কথা প্রকাশ করে মেহজাবিন আরো লেখেন, সাম্প্রতিক সময়ে এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিওর কারণে আমার মতো অনেক আর্টিস্টদের প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যা একেবারেই কাম্য নয়। পোস্টে নারীদের বিরুদ্ধে সাইবার টার্গেটের প্রবণতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সবশেষ শুধুমাত্র কাজ দিয়েই আলোচনায় থাকার আশা ব্যক্ত করে অভিনেত্রী লেখেন, আমি শুধু আমার কাজেই ফোকাস করতে চাই। আমি চাই আমার কাজ নিয়ে আলোচনা হোক। আশা করি আপনারা সবাই পাশে থাকবেন।